এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার কাকরাইল মসজিদ এলাকায়। আপনারা জানেন যে টঙ্গীর ইজতেমাকে মাঠ সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় কাকরাইল মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইজতেমা ময়দানে প্রাণহানির ঘটনায় উত্তেজনা দেখা দেয়। কাকরাইল মসজিদ ও আশেপাশে এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ ও র্যাব। আহতদের চিকিৎসা দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগে। অপ্রীতিকর ঘটনায় এড়াতে হাসপাতালে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। অতর্কিত হামলায় নিন্দা জানান আহতরা। এদিকে তাবলীগ জামাতের জুবায়েরপন্থীরা কাকরাইল মসজিদ এলাকার প্রাঙ্গণে বিক্ষোভ করেন। সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। অভিযোগ করেন ওসামা বিন ওয়াসিফ এর নেতৃত্বে যে হামলা হয়েছে তার সব সিসিটিভি ফুটেজ আছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সাজিদ আলম কাকরাইল মসজিদ দুপক্ষের মীমাংসার জন্য আহ্বান করেছিলেন। মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করলে তাদেরও খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দেন মামুনুল হক। আমরা যেটুকু এখন পর্যন্ত জেনেছি যে সাতপন্থী এবং যুবপন্থীর যে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষেতে আমরা যেটুকু জানতে পেরেছি 3 জন নিহত হয়। এই 3 জনের জানাজা এখনই অনুষ্ঠিত হবে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে।